হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। তোমাদের এই চ্যানেলে আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন আলোচনা করছি। তোমরা সকলে মন দিয়ে শোনো ও দেখো। চলো শুরু করি। দেখো সবাই মন দিয়ে। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। সমাধান, এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। সমাধান, তোমরা যারা পড়েছো, তোমরা এতদিন টিউশন পড়েছো, এই প্রশ্নটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো চলো তবুও আমি একবার তোমাদেরকে আমার ভাষায় বুঝিয়ে দিচ্ছি। তোমরা দেখো, সকলে দেখতে পাচ্ছ? দেখো দেখে এই অঙ্কটা যদি ভালো করে একটু খেয়াল করো, যে এই রাশিটার নিচে ধ্রুবক পদ আছে, এই রাশিটারও নিচে ধ্রুবক পদ আছে, এই রাশিটার নিচেও ধ্রুবক পদ আছে। আর বাকি যে দুটো রাশি আছে সেখানে দেখো x+1 x+1। তো আমি তোমাদের ধ্রুবক হরে যেগুলো ধ্রুবক আছে সেই ধ্রুবক গুলো একদিকে নিতে বলছি, হয় বাম দিকে না হয় ডান দিকে। আমরা সবগুলোই বাম দিকে নিচ্ছি। যেমন এটা ডান দিকে আছে, বাম দিকে নিয়ে আসছি। তোমরা সকলেই জানো প্লাস চিহ্ন থাকলে মাইনাস, যেমন এটা মাইনাস আছে তাহলে হয়ে যাবে প্লাস। সমান সমান এটা ডান দিকেই ছিল বলে ডান দিকেই থাক। এখনো আমরা এই অংশটা লেখা হয়নি আমাদের, এই অংশটা লেখা, এখানে প্লাস আছে বলে মাইনাস হয়ে গেল। সকলে বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো? এখন আমরা এই অংশে আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ করব। তো লসাগু আমাদের 6 হয়, 2 দিয়ে 6 ভাগকে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে এই অংশটাকে গুণ করতে হয়, তাহলে কি হলো 3x + 3। এই 3 দিয়ে 6 কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে হয় -2x - 2। এখানে প্লাস ছিল কিন্তু মাইনাস হয়ে গেল কেন? এই মাইনাস দিয়ে সামনে যেহেতু মাইনাস, মাইনাস গুণ করে বসাতে হবে। তাই 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 হয়, 1 আর 5 যোগ করলে 5 হয়। এখানেও সেম। লসাগু কি হবে বলো তো? এখানে x+1 3 - 2 হবে। নিচে 6, 3x - 2x হয় মাইনাস, +3 +5 হয় +8 আর -6, তাহলে হয়ে গেল +6 সমান সমান। এটা বিয়োগ করলে 1x + 1। এখন আমরা কি করব? কণাকুনি গুণ বা বজ্র গুণন গুণ করি। এটার সাথে এটা x x গুণ করলে x², x আর 1 গুণ করলে x, 6 আর x গুণ করলে 6x, +6 + 1 গুণ করলে +6 সমান সমান 6 আর 1 গুণ করলে 6। দেখো আমরা জানি সমান সমানের বাম দিকে আর সমান সমানের ডান দিকে একই মান, একই চিহ্ন আসলে কেটে যায়। তো কেটে দিলাম, x² আর এই দুটো অংশ যোগ করলে 7x সমান সমান 0। বলো তো কি কমন নেওয়া যাবে? x। তাহলে x + 7 সমান সমান 0। তাহলে আমরা কি জানি? হয় x সমান সমান 0 অথবা x + 7 সমান সমান 0। এই জায়গায় আমরা +7টা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে? -7।
দেখো অঙ্ক শেষ হয়ে গেছে, এক্স এর মান আমরা বের করতে পেরে গেছি। তাহলে একটা শুধু লাইন লিখে দিতে হবে, নির্ণেয় সমাধান x সমান সমান 0 ও -7। সকলে আশা করছি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্কটাতে শিফট হই। দেখো এই অঙ্কটাও এইবার মাধ্যমিকে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। দেখো সকলে মন দিয়ে দেখো কি করতে হবে, একটু খেয়াল করবা। এই জায়গার যে কোনো একটা অংশ ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবা, বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবা, তাহলে অঙ্কটা একটু অনেকটা সহজ হবে। দেখো আমি ভাবো যে কোনো একটা অংশ আমরা এইদিকে নিয়ে আসছি, তাহলে এই 1/, এটাই আনলাম, বাকিগুলো থাক আমাদের। আমরা এই অংশেও আমরা ভগ্নাংশের বিয়োগ করছি, লসাগু কি হবে, a ইন্টু a প্লাস বি প্লাস এক্স। এখানে কি হয় নিয়ম, এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, ভাগ করলে এই অংশে কেটে যাবে, ভাগ শেষ তাহলে থাকলে এ দিয়ে উপর অংশ গুণ করলে এ হয়, মাইনাস কি নিয়ম, এটা দিয়ে এটাকে ভাগ করতে হয় আমাদের, এ দিয়ে এ কেটে গেল, পরে থাকে এই অংশ আর 1 গুণ করলে এই অংশটাই হয়, যেহেতু সামনে মাইনাস যে মাইনাস দিয়ে গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এখানে আমাদের কি হবে, বি এক্স, বি দিয়ে বি এক্স কে কাটলে বি কেটে যায়, এক্স পরে থাকে এক্স আর 1 গুণ করলে 1 এক্স, সরি, আর এখানে বি হবে। দেখো প্লাসে আর মাইনাসে কেটে যায় আমাদের, এখানে আমরা মাইনাস কমন নিতে পারবো, বি প্লাস এক্স, এখানে আমরা গুণ করে দিতে পারবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ এক্স সমান সমান, এটা একটু আমরা সাজিয়ে লিখছি এইভাবে। বেশ, এবার আমরা কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে কি হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে কি দাঁড়ায়, গুণটা আমরা করছি না, এই চেহারাতেই আমরা রেখে দিচ্ছি, একটু আমাদের সুবিধা হবে, মাইনাস বি এক্স বি প্লাস এক্স। এই অংশটা এই দিক থেকে এই দিকে নিয়ে আসলে সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়, তো চিহ্ন পরিবর্তন তাহলে কি হবে, চিহ্নটা এটা যা ছিল তাই থেকে যাবে আমাদের, এটার সামনে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে কি হবে বলতো, প্লাস, প্লাস বসিয়ে দিলাম, এইদিকে কিছু থাকছে না বলে 0। একটু খেয়াল করে এই অংশে আর এই অংশটা একই আছে, তাহলে আমরা কি করতে পারবো, কমন নিতে পারবো, নিয়ে ফেললাম, এই অংশ থেকে এই অংশটা তুলে নিলে এই অংশটা পড়ে থাকছে, লিখে ফেললাম, এই অংশ থেকে দেখো এটা নিয়ে ফেলেছি, তাহলে পড়ে থাকবে এটা প্লাস bx সমান সমান 0। এবার দেখো আমরা যেহেতু এখানে গুণ আছে, তাহলে আমরা হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে আমরা লিখবো হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। চলো, হয় বি প্লাস এক্স সমান সমান 0 অথবা কি ছিল জানো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ এক্স প্লাস বি এক্স, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান সমান 0। অতএব বি সমান সমান, ধরো অতএব এক্স সমান সমান মাইনাস বি। এই জায়গায় আমরা এই দুটো অংশ ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে যাচ্ছি, যেগুলো কি হয়, এই স্কয়ার সামনে প্লাস আছে তাহলে মাইনাস, এই বি সামনে প্লাস আছে বলে মাইনাস,
আমরা এখানে এক্স কমন নিচ্ছি, এ প্লাস বি। বলো তো এখানে কি কমন যাবে? মাইনাস এ স্কোয়ার, মানে দুটো এ। তাহলে একটা এ নিয়ে ফেললে একটা এ পড়ে থাকবে, এইখান থেকে মাইনাস নেওয়া হয়েছে বলে প্লাস। একটু খেয়াল করো, এটা এখানে গুণ চিহ্ন আছে, তাহলে সাইড চেঞ্জ করলে কি হয় আমাদের? কি হয়? ভাগ হয়ে যায়। তো দেখো ভাগে লিখে ফেললাম এই অংশটা, দেখো এই অংশটা ভাগে লিখে ফেলেছি। এই অংশটা কেটে যায়, তাহলে কি পড়ে থাকছে? x সমান সমান মাইনাস এ। অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে। কি লিখতে হবে? নির্ণেয় সমাধান। কি পেয়েছি আমরা? x সমান সমান একটা মাইনাস এ, আর একটা পেয়েছি আমরা মাইনাস বি। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্কে যাই। দেখো এই অঙ্কটাও প্রচুর ইম্পর্টেন্ট এইবার মাধ্যমিক পরীক্ষার জন্য। তো দেখো এই অঙ্কটা কি করে সহজে করা যায়। তো চলো দেখি কি করে করা সম্ভব অঙ্কটা। দেখো একটু ভালো করে খেয়াল করো, উপরে 1 আছে, 1। যদি একটু খেয়াল করো যে এটা মাইনাস এটা করলে কিন্তু এটা চলে আসে। যেমন দেখো x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2 তে কি হয়? x মাইনাস 1 এই মাইনাস দিয়ে গুণ করলে প্লাস, মাইনাসে মাইনাস, মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গিয়ে কি দাঁড়াচ্ছে? 1 দাঁড়াচ্ছে। তাহলে আমরা এই উপরে 1 এর জায়গায় 1 না লিখে আমরা এই অংশটা লিখবো। সেম পদ্ধতিটা এখানে মেরে দেখো মনে মনে, এটা থেকে এটা বিয়োগ করলে 1 আসে। সেম এখানে দেখো, এখানেও তাই হয়, এটা মাইনাস এটা করলে 1 হয়। তাহলে আমরা প্রত্যেকটা 1 এর জায়গায় কি লিখবো? x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2। এখানে কি লিখবো? এখানে বলো তো দেখি, x মাইনাস 2 মাইনাস x মাইনাস 3। এখানে কি লিখবো? x মাইনাস 3 মাইনাস x মাইনাস 4। তাহলে চলো নেক্সট লাইনটা আমরা লিখে ফেলি। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট লাইনটা লিখে ফেলছি আমরা। কি লিখছি তাহলে আমরা? x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2, x মাইনাস 1 x মাইনাস 2 প্লাস x মাইনাস 2 মাইনাস x মাইনাস 3, x মাইনাস 2 x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 x মাইনাস হবে এখানে। আচ্ছা একটু দাঁড়াও, মাইনাস x মাইনাস 4 x মাইনাস 3 x মাইনাস 3 সমান সমান 1/6। এবার দেখো আমরা এই অংশে বিচ্ছেদ নিয়ম মারবো। বিচ্ছেদ নিয়ম মানে কি? এই অংশ বাই এই অংশ লিখতে হয়। যদি আমরা লিখি এই অংশ বাই এই অংশ, তাহলে দেখো এই অংশটা আর এই অংশটা কেটে যায়। তাহলে আমাদের পড়ে থাকছে কি? 1/x মাইনাস 2। এখানে যা চিহ্ন থাকে তাই বসিয়ে দিতে হয়। এরপরে নিয়ম কি? এই অংশ বাই এই অংশ, এটা কেটে যায়, তাহলে পড়ে থাকে 1/x মাইনাস 1। সেম নিয়মটা আমরা এখানেও মানব। কি নাম? নিয়মটার নাম কি? বিচ্ছেদ নিয়ম। কি করতে হয়? এটা বাই এটা। তাহলে ভাবো তো, এটা বাই এটা যদি করা হয় তাহলে মনে মনে এই অংশ আর এই অংশ কেটে যায়, তাহলে কি পড়ে থাকে? 1 এই অংশটা লিখে ফেললো স্যার। এবার আবার কি, এখানে যা চিহ্ন থাকে তাই পুট করে দিতে হয়। এটা বাই এটা করতে হয়, এই অংশ কেটে গিয়ে কি পড়ে থাকছে? 1/x মাইনাস 2। এই সেম নিয়মটা এখানে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে।
নিয়মটার নাম কি? বিচ্ছেদ নিয়ম। কি করতে হবে মনে মনে? এটা বাই এটা, এই অংশ কেটে যায়, এক্স মাইনাস 4, যা চিহ্ন থাকে তাই বসিয়ে দিতে হয়। এই অংশ কেটে গিয়ে থাকে 1/x-3। কি সকলে বুঝতে পেরেছো তো বিচ্ছেদ নিয়ম? সকলে বুঝতে পেরেছো আশা করছি। তো চলো দেখো অঙ্কটা। যদি খেয়াল করো, দেখো এই অংশটা 1/x-2, দেখো এখানে কোথাও আছে, কোথায় আছে? 1/x-2, এর সামনে কি চিহ্ন আছে? কিছু নেই, মানে কি চিহ্ন? প্লাস। মানটা দেখো একই আছে, কিন্তু এর সামনে প্লাস এর সামনে মাইনাস, আমরা আগে থেকে জানি মান একই হলে, একই চিহ্ন হলে কেটে যায়, তাই কেটে দেওয়া হলো। একটু খেয়াল করো, সেম এই অংশটা কেটে দিলাম। এবার দেখো একটু সাজিয়ে লেখা হচ্ছে, এটার সামনে কি আছে? প্লাস। সাজিয়ে লেখা যায়, শুধুমাত্র চিহ্নটা যা ছিল তাই রাখতে হয়। এটাকে লিখে ফেললাম। এইবার আমরা ভগ্নাংশের বিয়োগ করব। লসাগু x-4, x-1, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা ভাগ হয়ে যায়, ভাগফল পড়ে থাকে, এটা 1 এর সাথে এক গুণ করলে এটাই হয়, সামনে মাইনাস আছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে যায়, পড়ে থাকে এটা, এটার সাথে 1 গুণ করলে এটাই হয়, যেহেতু সামনে মাইনাস তো মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস প্লাস 4 1/6, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যায়, এটা কত হচ্ছে? -1 প্লাস 4 এ কত হয়? 3। এই অংশটা গুণ করে দেই, এক চান্সে আমি গুণ করে দিলাম, x² মাইনাস 5x প্লাস 4 সমান সমান 1/6। বলো তো এই চেহারা দেখে কি মনে পড়ছে তোমাদের? তোমরা তো নিশ্চয়ই শিখেছো। কি মনে পড়ছে? কি করতে হবে? বজ্র গুণন। তো বজ্র গুণন করতে হবে। বজ্র গুণন করলে এটার সাথে 1 গুণ করলে এটাই হয়, x² মাইনাস 5x প্লাস 4 সমান সমান কত? 18। আচ্ছা 18টা এদিক থেকে এদিকে আসলে কি হবে? -18। কত হবে? -18। তাহলে ভাবো মনে মনে, এখানে +4 তো ছিলই, আর -18 আসলো বাম দিকে, তাহলে ফলাফল কি হবে? যে বড় তার চিহ্ন, 18 বড় বলে তার চিহ্ন বসে গেল, একটা প্লাস একটা মাইনাস থাকলে, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। 18 থেকে 4 বাদ দিলে 14, তাহলে -14। এই 18টাতে এদিক থেকে এদিকে নিয়ে আসা হয়েছে, মানে কিছুই নেই ওখানে, তাহলে কি থাকছে? 0। এই চেহারাটা দেখে তো কিছু মনে পড়ছে, কিসের চেহারা এটা? এটা মিডিল টার্মের চেহারা, তোমাদের ক্লাস 8 এ শিখেছো। নিয়ম কি? নিয়ম এই অংশটাকে দুটো অংশে ভাঙতে হয়, ভেঙে ওর সামনে যা চিহ্ন থাকে সেটার বিনিময়ে 5 বানাতে হবে। তাহলে 14কে যদি মনে মনে তুমি ভাঙো, 7 দুগুণে 14 হয়, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 আসবে। তাহলে দেখো 5-এর জায়গায় আমাদের লিখতে হবে 7 - 2, আর বাকি যা আছে থাক। এইবার আমাদের কি করতে হয়? এদের গুণ করে দিতে হয়, মাইনাস মাইনাসে প্লাস, 2x - 14 = 0। প্রথম দুটো থেকে কমন নিতে হয়, শেষের দুটো থেকে কমন নিতে হয়, শেষের দুটো থেকে কমন নিতে হয়। এই অংশে আর এই অংশে দেখো কি কমন যায়? x - 7, আর পরে থাকে কি? x + 2 = 0। এটা দেখে কি মনে পড়ছে? যেহেতু দুটো ফার্স্ট ব্র্যাকেটের বা দুটো গুণ সমান সমান 0 আছে, তাহলে আমরা কি জানি? হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। তাহলে কি আছে? x - 7 = 0 অথবা x + 2 = 0। হয় x - 7 = 0 অথবা x + 2 = 0। এই যে -7টা বাম দিক থেকে ডান দিকে চলে গেলে +7, এখানে +2টা বাম দিক থেকে ডান দিকে চলে গেলে -2। অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে। কি লিখতে হয়? নির্ণেয় সমাধান x = -2 ও 7। কি বুঝতে পেরেছো সবাই?
কি করে বুঝবে সমাধান শেষ? অজানা রাশির মান যদি বেরিয়ে যায় তাহলেই বুঝলাম যে আর করতে হবে না। চলো নেক্সট অঙ্ক বোঝাচ্ছি। চলো তাহলে আমরা এই অঙ্কটা একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের। এই অঙ্কটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেক বেশি আছে, তোমরা সকলেই মন দিয়ে দেখো, অনেক অনেক সম্ভাবনা আছে এটা অঙ্ক আসার। দেখো দুটো অঙ্কই কিন্তু তোমাদের একই অঙ্ক, শুধু মান আলাদা দেওয়া আছে তাই প্রমাণটাও আলাদা, কিন্তু একই নিয়মে তোমাদের অঙ্কটা করতে হবে। দেখো অঙ্কটা নিশ্চয় পড়েও বুঝতে পেরেছ যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে আর বলা থাকবে, কি বলা থাকবে, দেখো কি আছে, কি আছে, বীজদ্বয়, বীজদ্বয় কি লেখা আছে এখানে, সমান, এই তথ্যগুলো দেওয়া থাকবে। যেমন এই অঙ্কটাও একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণটার বীজদ্বয়, বীজদ্বয় কেমন আছে, কেমন আছে, সমান আছে, সমান। এই দুটো অঙ্ক সেম করতে হবে। দেখো আমি 6 নম্বরটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে 5 নম্বরটা আমি যেভাবে বলছি সেভাবে করে করবা, একদম হয়ে যাবে জলের মতো। তো দেখো সমীকরণটা দেওয়াই আছে, দেখতে হবে যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, এতটা লাইনে একটু লিখে দিতে হবে, সমান মানে সমান সমান মানে আমরা জানি নিরূপক ইকুয়াল টু 0, আমরা লিখে দিব যেহেতু, অতএব নিরূপক ইকুয়াল টু 0। নিরূপক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। বি মানে কোনটা, বি হচ্ছে এক্স এর সাথে যেটা সহগ আমাদের থাকে সেটা আমাদের বি, আর এক্স স্কোয়ারের সাথে যেটা গুণ থাকে এই সহগটা সেটা আমাদের এ। তাহলে কি শিখলাম, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এ, আর যেটা আমাদের শেষে ধ্রুবক পদ থাকে, ধ্রুবক, সেটা আমাদের কি হবে বলো তো, এ হলো, বি হলো, তাহলে কি হবে এটা সি। ঠিক আছে, দেখো বসাও বি এর মান বসাও, এই যেটা আমাদের বি এর মান বসাও, এই যে বি আমরা দেখে বসিয়ে দিচ্ছি, এটা আমাদের বি। স্যার কি বললো নিরূপক মানে কি, স্যার কি বললো নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি এর মান তো বসিয়ে দিলাম, স্কোয়ার বসিয়ে দিচ্ছি, দেখো মাইনাসটাও বসিয়ে দিলাম, 4টাও বসিয়ে দিচ্ছি, গুণ এ কোথায় আছে বলো তো, স্যার এখনই বললো এ কোথায় আছে, এ কোথায় আছে এক্স স্কোয়ারের সাথে যেটা গুণ, কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা লেখা কি কমপ্লিট হয়ে গেছে, লেখা কমপ্লিট হয়ে গেছে, না হয়নি, কি পড়ে আছে, সি আছে, সি কোথায়, স্যার কি বললো, স্যার কি বললো শেষেরটা কিন্তু সি, বসিয়ে দিই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান কি বসাতে হবে 0। এটা বুঝতে অসুবিধা হয়নি নিশ্চয়ই কারো। চলো এবার ভাঙি, দেখো এই ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মাথায় কি আছে স্কোয়ার, মানে দুটো মাইনাস, তো দুটো মাইনাস গুণ করলে কি হয়, মাইনাসে প্লাস, তো প্লাস চিহ্ন না দিলেও চলে। যে 2 এর মাথায় 2 মানে কি দুটো 2 গুণ করলে 2 দুগুণে 4, আর এটার মাথায় স্কোয়ার পড়ে গেল, এই মাথায় স্কোয়ার। আচ্ছা এই দুটো ব্র্যাকেট গুণ করতে বলেছে, আমরা তো জানি এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ।
দেখো গুণটা করি, এটার সাথে এটা গুণ করলে a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার d স্কয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে b স্কয়ার c স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে প্লাস b স্কয়ার d স্কয়ার সমান সমান কি হলো 0। এই জায়গায় খেয়াল করো, এটা কি দেখতে পাচ্ছ, এটাকে মনে মনে তুমি a ভাবো, এটাকে মনে মনে b ভাবো, তাহলে কি দেখতে পাচ্ছ বলো তো, a প্লাস b তার হোল স্কয়ার। কি জানি তাহলে আমরা, কি চেহারা জানি, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা বসিয়ে দিচ্ছি, কি হচ্ছে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার বসিয়ে দেওয়া হলো। আর এই বাকি অংশটা আমরা যা আছে বসিয়ে দিচ্ছি, যা আছে আমরা দেখে দেখে বসিয়ে দিচ্ছি। এবার আমরা 4 দিয়ে গুণ করে দিচ্ছি, দেখো শুধু 4 দিয়ে, তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 4 দুগুণে 8। আচ্ছা এ বি সি ডি, এখানে 4 দিয়ে গুণ করছি আমরা, এই যে মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে -4 a স্কয়ার c স্কয়ার -4 a স্কয়ার d স্কয়ার, দেখো -4 দিয়ে গুণ করছি 4 b স্কয়ার c স্কয়ার -4 b স্কয়ার d স্কয়ার সমান সমান 0। শুধু জাস্ট গুণ করা হয়েছে, এটা একটু খেয়াল করো, 4 a স্কয়ার c স্কয়ার এখানে প্লাস আছে, এখানে সেম জিনিস মাইনাস, তাই কেটে গেল। এখানে খেয়াল করো 4 b স্কয়ার d স্কয়ার, দেখো কোথায় আছে, এই জায়গায় কেটে দিলাম। আর বাকি তিনখানা যে পড়ে আছে সেখানে কিন্তু কিছুই কাটছে না, একটা কাজ করা যাচ্ছে, কি করা যাচ্ছে, -4 কমন নেওয়া যাচ্ছে, দেখো -4 কমন নেওয়া যাচ্ছে। তো আমি সাজানোর জন্য এই অংশ থেকে নিচ্ছি, তাহলে a স্কয়ার d স্কয়ার, এই জায়গা থেকে -4 নিচ্ছি, তাহলে একটা চিহ্ন মাইনাস হবে। 8 এর মধ্যে 2 আর 4 আছে, 2 আর 4, তো 4 নিয়ে নিলে 2 থাকে, a b c d, এখানেও সেম, ওটা থাকে b স্কয়ার c স্কয়ার সমান সমান 0। বুঝতে পেরেছো? দেখো এই অংশটা -4টা এই দিক থেকে ওই দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, এখানে গুণ যেহেতু আছে, -4টা এই দিক থেকে ওই দিকে গেলে ভাগে হয়ে যাবে, তাহলে 0/-4, উপরে 0 থাকলেই ফলাফলটা 0 হয়, তাই স্যার একটু একটা লাইন জ্যাম করে লিখে দিল, a b c d প্লাস b স্কয়ার c স্কয়ার, এখানে কি হতো 0/-4 মানে কি 0। চলো এটা দেখো, এটা একটা সূত্রের চেহারা পড়েছে, কি আছে, a স্কয়ার d স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটাকে সুন্দর করে লেখা হবে, দেখো a আর d এর হোল স্কয়ার -2 ইন্টু ad ইন্টু bc প্লাস bc এর হোল স্কয়ার সমান 0। দেখো আগের পেজে দেখো a স্কয়ার d স্কয়ার আছে, সেটা সুন্দর করে দুটোরই মাথায় যেহেতু 2 আছে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দেওয়া যাবে, দেখো লেখা হয়েছে, এই দেখো লেখা হয়েছে। সেম ভাবে শেষেরটাও b স্কয়ার c স্কয়ার আছে, তাই ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে bc এর হোল স্কয়ার। দেখো এটা কি করা হয়েছে, এখানে যদি খেয়াল করো -2 a b c d আছে, কিন্তু লেখা হয়েছে কি, দেখো একটু সাজানো হয়েছে, গুণ করে দেখো a b c d আছে, খালি সাজিয়ে নেওয়া হয়েছে। কেন হয়েছে, দেখো এটাকে তুমি মনে মনে a ভাবো, তাহলে এটা তোমার a হয়ে যাবে, তুমি মনে মনে এটাকে b ভাবো, তাহলে তোমার এটা b হয়ে যাবে। তাহলে কি চেহারা হচ্ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, তো বসিয়ে দিলাম। এবার দেখো স্কয়ারটা এদিক থেকে ওই দিকে এলে কি হয় আমরা জানি, রুট ওভার হয়, রুট ওভার মানে √0, তো √0 মানে 0, তাই স্যার এক চান্সে লিখে দেবে 0। এই খেয়াল করো
এডি ওইদিকে গেলে বিসি হয়ে যায়। দেখো এই বিটা এদিকে গুণ ছিল ডান দিকে, তাহলে বাঁ দিকে আসলে ভাগে হয়ে যাবে। দেখো এই ডিটা এদিকে গুণ ছিল, তাহলে বাম থেকে ডানে গেলে ভাগে হয়ে যাবে। দেখো প্রমাণ হয়ে গেছে। দেখো এ বাই বি সমান সমান সি বাই ডি, দেখো চলে এসছে লাইন। এ বাই বি ইকুয়াল সি বাই ডি, তাহলে লিখে দিবা প্রুফড। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্ক। এখানে 10 নম্বরটা করতে হবে না তোমাদের, 10 নম্বরটা করতে হবে না। ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে তোমাদের 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তো কি আছে প্রশ্নে, একটি বীজ অপরটির দ্বিগুণ, মানে একটা বীজ যদি কোনো কারণে আলফা হয় তাহলে অপর বীজটা কি হবে দ্বিগুণ। দ্বিগুণ মানে 2 গুণ করে দিতে হবে, মানে আলফা যদি হয় তাহলে আরেকটা কি হবে 2 আলফা। তো লিখি, ধরি একটি বীজ কি ধরছি আমরা আলফা, অতএব অপর বীজটি কত হবে দ্বিগুণ। দ্বিগুণ মানে 2 গুণ করে দিতে হবে 2 আলফা। অতএব আমরা জানি আলফা প্লাস 2 আলফা মানে বীজ দুটোর যোগফল। যোগফলের সূত্র কি জানি, মাইনাস বি বাই এ। তো লিখে ফেললাম বীজ দুটোর গুণফল কি জানি আমরা সি বাই এ, সূত্র বসিয়ে দিলাম। একটু খেয়াল করো, আলফা প্লাস 2 আলফাতে হয় 3 আলফা। আচ্ছা এই 3 আর আলফার মধ্যে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন। আমরা আমাদের জানা আছে গুণ থাকলে কি হয় ভাগে হয়, মানে নিচে বসে। এটাকে দিয়ে ফেললাম আমরা 1 নম্বর সমীকরণ। এই জায়গায় দেখো কি আছে গুণ চিহ্ন, আলফা আর আলফা গুণ করলে কি হয় আলফা স্কয়ার হয়ে যায়। এই জায়গায় 1 নম্বর সমীকরণ থেকে আলফার মানটা নিয়ে এই আলফার জায়গায় বসিয়ে দিচ্ছি আমরা, আলফার জায়গায় বসিয়ে দিচ্ছি, এই যে বসিয়ে দিচ্ছি। তোমরা এখানে সবাই লিখে দিবা বাই 1, মানে 1 নম্বর সমীকরণ থেকে মানটা তুলে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। দেখো যে স্কয়ার মানে কি দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়। বি এর স্কয়ার মানে কি বি স্কয়ার, 3 এর মাথায় 2 মানে 3 3 9, দুটো 3, এর মাথায় 2 মানে কি এ স্কয়ার সি বাই এ। দেখো আমরা এখন কণাকণি গুণ করব, 2ab স্কয়ার, এই যে উপরে কি আছে 2b স্কয়ার আর নিচে আর এখানে কি আছে 2a স্কয়ার সি, এই যে নিচে 9a স্কয়ার আর উপরে সি। এখানকার একটা এ, এই জায়গায় দুটো এ আছে বলে একটা কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে 2b স্কয়ার সমান সমান 9ac। খেয়াল করো দেখো প্রমাণ হয়ে গেছে, লিখে ফেলবা প্রুফ। সকলে বুঝতে পেরেছ? এই 5টি অঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট আছে, তোমরা সকলে অনেকবার করে রিভিশন করবা, যাতে খুব পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি আছে। যদি আসে তাহলে খুব তাড়াতাড়ি তোমরা যাতে সলভ করতে পারো। আজকের মতো এখানে শেষ করলাম, পরের দিন নেক্সট ভিডিও অন্য কোনো অধ্যায় নিয়ে, অন্য কোনো অধ্যায়ের 5টি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আবার হাজির হব।